সঞ্চয়ী মানুষদের জন্য আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এলাম। নাম হচ্ছে খোসা বাটা। এখানে দেখুন আমি ঝিঙের খোসা নিয়েছি, আলুর খোসা আর পটলের খোসা নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে খুব সামান্য পরিমাণ নুন দিয়ে জল দিয়ে আমি এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। যখন দেখব প্রেসার কুকারে এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একটু একটু হাত দিয়ে চিপে দেখলাম নরম হয়ে গেছে, তখন বুঝলাম সেদ্ধটা আমার হয়ে গেছে। এবারে এই সেদ্ধটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর একটা লঙ্কা দিয়ে, লঙ্কাটা ঝালটা অবশ্য নিজেদের অনুসারে নেবেন, নিয়ে আমি এটাকে মিক্সির জারের মধ্যে এটাকে আমি বেটে নিচ্ছি, মানে পেস্ট করে নিচ্ছি। পেস্ট দেখুন যখন আমার হয়ে গেছে, তখন আমি এটাকে রান্নার প্রসেস এটা আমি শুরু করে দেব। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। কালো জিরাটা যখন নাকি ফোড়নটা ভাজা হয়ে গেল, তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন। তো প্রথমে আমি রসুনটাকে আগে দিয়েছি, কারণ রসুনটা একটু ভাজা হবে, তারপরেই আমি পেঁয়াজটা দিলাম। তো রসুনটা আর পেঁয়াজটা দিয়ে হালকা করে আমি ভেজে নিলাম, বেশি কিন্তু ভাজবেন না। রসুন পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল, তখন এটার মধ্যে আমি ওই সবজির খোসাটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম লঙ্কা দিয়ে, সেই সবজির খোসা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখানে এই রান্নাটা কিন্তু দারুণ হয়, সবজির খোসা বাটা। অনেকেই ভাববে সবজির খোসা বাটা এটা আবার গন্ধ ছাড়বে, কিন্তু মোটেই না, এক ফোঁটাও একটু গন্ধ ছাড়বে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। খুব ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। যখন দেখবো প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবো এটা কিন্তু হয়ে গেছে। যদি নারকেল থাকে তাহলে নারকেলও দিতে পারেন। গরম গরম ভাতের সাথে খান, দুর্দান্ত।